আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার স্টিলের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণায় চরম সংকটে পড়েছে কানাডার কুইবেক প্রদেশের অর্থনীতি। স্টিল সহ বিভিন্ন শিল্পে ধস এবং কর্মী ছাঁটাইয়ের কারণে দেখা দিয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা। সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তাহীনতার কারণে কুইবেককে কানাডা থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলনেও পড়েছে ভাটা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গত জুনে কানাডিয়ান স্টিলের উপর ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের প্রভাবে রাতারাতি ব্যবসা হারাচ্ছে কানাডার কুইবেক প্রদেশের কারখানাগুলো। স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পের ওপর এই আঘাতের প্রভাব পড়েছে কুইবেকের সার্বিক অর্থনীতি ও কর্মসংস্থানেও। অর্থনৈতিক এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়েছে কুইবেকের দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে। ফরাসি ভাষাভাষী এই যে আন্দোলন এতদিন চলছিল তা এখন ট্রাম্পের বাড়তি শুল্কের প্রভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী মাত্র 30% মানুষ এখন স্বাধীনতার পক্ষে। গত 60 বছর ধরে কুইবেক একটি আধুনিক ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে যা কিছুর জন্য লড়াই করেছে, ট্রাম্প ঠিক তার বিপরীতে অবস্থান করেন। নারীর অধিকার, সংখ্যালঘুদের অধিকার এবং ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার বিষয়গুলো কুইবেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগামী অক্টোবরে হতে যাওয়া প্রাদেশিক নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও স্বাধীনতাবাদী দল পার্টি কুইবেকোয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় তারা কোনো গণভোটের আয়োজন করবে না। যতদিন ট্রাম্প তার চেয়ারে আছেন ততদিন আমার মনে হয় না আমাদের কুইবেকের স্বাধীনতা বা আলাদা হওয়া নিয়ে আলোচনা করারও কোনো প্রয়োজন আছে। এখন আমাদের একসাথে থাকাটাই সবচেয়ে বড় বিষয়। শুধু কুইবেক নয়, আমেরিকার শুল্ক নীতির ফলে পুরো কানাডার ডেইরি ও ম্যানুফ্যাকচারিং শিল্পও ক্ষতির মুখে পড়েছে। ফলে এই মুহূর্তে নিজস্ব স্বাধীনতার চেয়ে আমেরিকান শুল্ক নীতির চাপ ও রাজনৈতিক হুমকি যৌথভাবে মোকাবিলা করাকেই প্রাধান্য দিচ্ছেন কুইবেকের বাসিন্দারা। সঙ্গীতা ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।